ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল জেলার ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। কিন্তু দখল আর অপ্রশস্ত সড়কে হাসপাতাল নিজেই এখন কোণঠাসা। কোল ঘেঁষে গড়ে ওঠা যত্রতত্র মার্কেট আর দখলদারিত্বে দূর থেকে নজরেই আসে না, খুঁজে নিতে হয় হাসপাতালটি। এর মধ্যে ভাঙাচোরা সড়কে নেই সহজ যাতায়াত ব্যবস্থা, সামনে অবৈধ দোকানপাটের কারণে হাসপাতালে প্রবেশে দুর্ভোগে পড়তে হয় রোগীদের। বারবার বলার পরও দেখার জন্য কেউ নেই। অথচ জেলা সদর ছাড়াও ৫ উপজেলার মানুষের চিকিৎসা সেবা পেতে ছুটে আসেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। হাসপাতালটির অবস্থান ঝিনাইদহ যশোর মহাসড়কের পাশে হলেও দূর থেকে চোখেই পড়ে না হাসপাতালের প্রবেশ পথ, কেননা সে পথ জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানে ঢাকা পড়েছে মূল ফটক। এর উপর ভাঙাচোরা সড়কে যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী। প্রতিষ্ঠানটির পূর্ব পাশের দেয়াল ঘেঁষে গড়ে তোলা হয়েছে দ্বিতল পাকা মার্কেট, যা জেলা পরিষদ মার্কেট হিসেবে পরিচিত। নিচতলার প্রতিটি দোকানের সামনের অংশে দেওয়া হয়েছে টিনের চালা। অভিযোগ, জেলা পরিষদ থেকে নামমাত্র মাসিক ভাড়ায় বরাদ্দ পেয়েছেন দোকানিরা। বিষয়টি নিয়ে কথা হয় হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি জানান, এসব দোকানপাটের আইনি কোনো বৈধতা নেই, আর জেলা পরিষদ দ্বিতল মার্কেটটি নিয়ে আলোচনা চলছে। তাছাড়া হাসপাতালের সামনে ভাঙাচোরা ও সরু সড়কটি সংস্কারে এলজিইডিকে বারবার বলার পরও কাজের কাজ খুব একটা হচ্ছে না। তারপরও বিষয়টি নজরে আসায় দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমাদের সামনের যে মেন গেটের সাথে যে রাস্তাটা আছে, এই রাস্তা বেশ কিছুদিন যাবৎ খারাপ হয়ে গেছে। আমরা কয়েকবার এলজিইডি বিভাগকে জানিয়েছি, ওরা করবে বলতেছে। এবং সামনে যে দোকানগুলো আছে, যেগুলো গড়ে উঠেছে, যার কোনো আমাদের প্রশাসনিকভাবে কোনো অনুমোদন নাই, হসপিটালের কমিটির পক্ষ থেকে কোনো অনুমোদন নাই। এই বিষয়েও ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে। আমাদের প্রশাসনিক কমিটিতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এটা প্রশাসনিকভাবে সলিউশন করতে চাচ্ছি। অন্যদিকে জেলা পরিষদ থেকে দাবি করা হয় এ বিষয়ে আগে কেউ বলেনি, এখন নজরে এসেছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আসলে এইভাবে আলোচনায় আসে নাই, আপনি আমার সামনে আজকে উপস্থাপন করলেন। এটা সময়ের দাবি যদি হয়ে থাকে, সেটা হসপিটাল যদি রেজুলেশন করে থাকে, আপনি বললেন, সেটা আমাদের সবাই আলোচনার সাপেক্ষে আমরা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করব। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কিছুই অনৈতিক বা যেটা উন্নতিতে বাধাগ্রস্ত করবে, সেটা অবশ্যই সেটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, জেলা পরিষদ মার্কেটের প্রথম তলায় ৫১টি, দ্বিতীয় তলায় ৪৮টি পাকা ঘর আছে, যার ভাড়া ১২৭০ টাকা। ঝিনাইদহবাসীর উন্নত চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র এই হাসপাতালে আসা যাওয়া সহজ হবে, দ্রুত দখলমুক্ত হবে প্রতিষ্ঠানটি, এমন প্রত্যাশা এখন সবার।